থামছে না প্রতিশোধ, ডিমোনায় ফের আঘাত, উত্তপ্ত পুরো অঞ্চল। ইরানের নিচু উচ্চতার ড্রোন ক্ষেপণাস্ত্রে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। যুদ্ধ বন্ধে পাকিস্তান ইরানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজের নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ। ইরান। মার্কিন F-18 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র অস্থিরতা, আগুন, ধোঁয়া আর ক্রমাগত হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিশোধের মনোভাব এখন স্পষ্ট সব পক্ষের মধ্যেই, ফলে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন উত্তেজনাপূর্ণ সময় কূটনৈতিক সমাধানের বদলে সামরিক শক্তির প্রদর্শনই যেন প্রধান হাতিয়ার হয়ে উঠছে। সম্প্রতি উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে ইরানের নতুন সামরিক অভিযান। তেহরান ঘোষণা দিয়েছে তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৮তম ধাপ। এই পর্যায়ে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। বিশেষ করে তেল আবিব, ইলাত বন্দর এবং একটি পারমাণবিক স্থাপনার লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনা হলো ইসরায়েলের অতি সুরক্ষিত ডিমোনা পারমাণবিক কেন্দ্রের আশপাশে পুনরায় হামলা। কয়েকদিন আগেই সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও হামলা হওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরান দাবি করছে উন্নত প্রযুক্তির এমাদ এবং মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা এই হামলা চালিয়েছে, যা লক্ষ্যভেদে অত্যন্ত নিখুঁত। ইরানের বক্তব্য অনুযায়ী এই অভিযান শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং অঞ্চলে থাকা মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধেও পরিচালিত হয়েছে। কয়েকটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলেও দাবি করা হয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি, তেহরান এটিকে সরাসরি জবাব হিসেবে উল্লেখ করেছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও দ্রুত বদলাচ্ছে। রাজধানী সহ বড় শহরগুলোতে লাখো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে। রাজপথ জুড়ে স্লোগান, পতাকা আর মুষ্টিবদ্ধ হাত, সব মিলিয়ে এক ধরনের জাতীয় ঐক্যের ছবি তুলে ধরছে সরকার। এই জনসমর্থনকে পুঁজি করে ইরান তাদের সামরিক অভিযান আরও জোরদার করছে বলে বিশ্লেষকদের ধারণা। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে তারা এখন আর আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী নয়। তাদের মতে কূটনীতি নয়, প্রতিক্রিয়াশীল আঘাতই এখন প্রধান মাধ্যম। এই অবস্থান থেকে বোঝা যায় পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর উদ্বেগজনক বিষয় হলো ইরান দাবি করেছে যে তাদের সামরিক শক্তির বড় অংশ এখনো ব্যবহার করা হয়নি। নিয়মিত বাহিনী এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী যোদ্ধা এখনো যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেনি। যদি তারা সরাসরি অংশ নেয় তাহলে সংঘাতের মাত্রা আরো অনেক গুণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কোনো নতুন আগ্রাসন বা ষড়যন্ত্রের জবাব আরো কঠোরভাবে দেওয়া হবে। এমনকি পূর্ব সতর্কতা ছাড়াই দ্রুত ও ব্যাপক আঘাত হানার কথাও উল্লেখ করা হয়েছে। এতে স্পষ্ট যে পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক এবং যে কোনো সময় তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে এই সংঘাতের সূচনা হয়েছিল কয়েক সপ্তাহ আগে, যখন অঞ্চলটিতে উত্তেজনা বেড়ে যায় এবং একাধিক সামরিক পদক্ষেপ নেওয়া হয়। এরপর থেকেই পাল্টাপাল্টি হামলা শুরু হয়, যা এখন এক প্রকার নিয়মিত সংঘর্ষে পরিণত হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 এই ধারাবাহিকতার অংশ। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সংঘাত কোথায় গিয়ে থামবে। একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে কূটনীতির পথ থেকে সরে আসা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি বড় উদ্বেগের কারণ এই সংঘাত শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার উপরও পড়তে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘন ঘটা। শান্তির সম্ভাবনা যতটা ক্ষীণ হচ্ছে ততটাই বাড়ছে অস্থিরতা এবং অনিশ্চয়তা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা এখন সবার নজরে। ইরানের আকাশ সীমায় ওয়াশিংটন কেন একক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারছে না তার কারণ ব্যাখ্যা করেছেন সামরিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার মিডল ইস্ট ইনস্টিটিউট আয়োজিত এক ভার্চুয়াল প্যানেল আলোচনায় তারা বলেন, নিম্ন উচ্চতার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ঘাটতি ছিল, আর ইরান ঠিক এই সুযোগটি কাজে লাগিয়ে সফলভাবে তাদের প্রতিরক্ষা সাজিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের রি-ইমাজিনিং ইউএস গ্র্যান্ড স্ট্র্যাটেজি প্রোগ্রামের সিনিয়র ফেলো
কেলি গ্রিকো আলোচনায় অংশ নিয়ে বলেন, এই যুদ্ধের একটি অদ্ভুত বিষয় হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই জায়গাগুলোতেই ভালো করছে যেখানে তাদের ভালো করার কথা ছিল, অর্থাৎ উচ্চ আকাশ সীমায় ইরানের সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রথাগত লড়াই তারা সফল হচ্ছে। নিচু আকাশ সীমার চ্যালেঞ্জের বিষয়ে কেলি গ্রিকো বলেন, যুক্তরাষ্ট্র সেখানে সবচেয়ে বেশি ধুঁকছে যেখানে তারা পর্যাপ্ত বিনিয়োগ করেনি এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়নি। সেটি হচ্ছে আকাশ নিয়ন্ত্রণের নিম্ন উচ্চতার হুমকি। ইরান অত্যন্ত ভ্রাম্যমাণ বা হাইলি মোবাইল ব্যবস্থার উপর নির্ভর করছে। এর মাধ্যমে তারা নির্দিষ্ট কিছু এলাকায় যুক্তরাষ্ট্রের আকাশ আধিপত্য রুখিয়ে দিচ্ছে, যেখানে আধিপত্য বজায় রাখা ওয়াশিংটনের জন্য খুবই জরুরি ছিল। বিশেষজ্ঞদের এই আলোচনার কয়েক ঘন্টা পরে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান তাদের সব সক্ষমতা হারিয়েছে। ট্রাম্প সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, আপনারা কি এমন একটি জিনিসের নাম বলতে পারবেন যা ধ্বংস হয়নি, অথবা তারা এখন কি করছে তা কি বলতে পারবেন? এ সময় তিনি আরো যোগ করেন, আমরা এখন তেহরানের আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি। ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-কে এ তথ্য জানিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সম্ভবত ট্রাম্প প্রশাসনের আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তার পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সফরের সময়সূচি, স্থান এবং কারা উপস্থিত থাকবেন তাতে পরিবর্তন আসতে পারে। সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, পাকিস্তান সফরের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের কারণে তুরস্ককেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত 15 দফার একটি পরিকল্পনা তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রক্রিয়ায় তুরস্ক ভূমিকা রাখছে। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানান, সফরের সংক্রান্ত আলোচনা গতকাল বুধবারও হোয়াইট হাউসে চলার কথা ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার দাবি করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তাঁর জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে রুবিও, কুশনার ও উইটকফও আলোচনার জন্য সম্ভাব্য পাকিস্তান সফরে যাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য নিরাপদ পথ উন্মুক্ত রাখার কথা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমে প্রচারের বিপরীতে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়। তিনি বলেন, অনেক জাহাজ মালিক ও সংশ্লিষ্ট দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ চলাচলের অনুরোধ জানিয়েছে। যেসব দেশকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করি বা অন্য কোনো কারণে অনুমতি দিই, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ পথ নিশ্চিত করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তিনি আরো জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের পাশাপাশি বাংলাদেশেও এই তালিকায় রয়েছে। ইরানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদে দেখেছেন চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। কয়েকদিন আগে ভারতের দুটি জাহাজ পার হয়েছে। আরো কিছু দেশ, এমনকি বাংলাদেশও, যারা আমাদের সঙ্গে সমন্বয় করেছে। ভবিষ্যতেও যুদ্ধের পরে এটি চলবে। তবে আরাকচি স্পষ্ট করে জানান, শত্রু বা বিরোধী দেশগুলোর জন্য এই পথ উন্মুক্ত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান সংঘাতে জড়িত কিছু উপসাগরের দেশের জাহাজকে প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হবে না। আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। এই অঞ্চল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, তাই শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কোনো কারণ নেই, বলেন তিনি। এর আগে চলতি সপ্তাহে পাকিস্তানগামী একটি কন্টেনার জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে বাধা দেয় ইরান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করা সেলেন নামের জাহাজটিকে অনুমতি না থাকায় ফিরে যেতে বাধ্য করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদার করেছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন এই পথ দিয়ে হওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। ইতোমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বাড়ছে পরিবহন ব্যয় এবং সরবরাহ চেইনে বিঘ্ন। মার্কিন F-18
যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এর প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা, তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার আইআরজিসি জানিয়েছে তারা একটি মার্কিন F-18 হর্নেট যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে, তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে আকাশে উড়ন্ত একটি যুদ্ধ বিমানের কাছে হঠাৎ বিস্ফোরণের ঝলক দেখা যায়। এরপর বিমানটি অস্থির হয়ে পড়ে এবং ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়। F-18 যুদ্ধ বিমানের আনুষ্ঠানিক নাম F/A-18 হর্নেট বা সুপার হর্নেট। এটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নে সক্ষম বহুমুখী যুদ্ধ বিমান, যা মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোর ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এবং প্রায়শই আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের দাবিকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলেছে ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক F-15 যুদ্ধবিমান ও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এসব দাবিও স্বীকার করেনি ওয়াশিংটন।